ডাকসু নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা কখনো হয় না। এই ছাত্র দলের সন্ত্রাসীরা 23 এপ্রিল 24 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় তারা হামলা করেছিল। থানায় অতির সামনে সাংবাদিকদেরকে দফায় দফায় হামলা করেছিল। ডাকসু নেতৃবৃন্দের উপর তারা হামলা করেছিল। শিক্ষার্থীকে জবাই করার হুমকি দিয়েছিল। আর এর পরবর্তীতে 3 কার্য দিবসের মধ্যে একটা তদন্ত কমিটি তারা করেছিল এবং তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা 3 কার্য দিবস সময় দিয়েছিল। আজকে সেই 3 কার্য দিবস 4 মাস পার হচ্ছে, কমিটির পর কমিটি হচ্ছে, তদন্তের পর তদন্ত হচ্ছে, এখন পর্যন্ত সেই রিপোর্ট তারা প্রকাশ করতে পারে নাই। এই বিশ্ববিদ্যালয়ের কমিশন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্টরা আজকে সন্ত্রাসীদের পাহারাদার হয়ে গেছে। সাংবাদিকদের উপর তারা হামলা করেছে, আজকে হামলার পর তারা উল্লাস করছে। আমার সহযোদ্ধা মুসাদ্দেক আলী মোহাম্মদ জুলাই বিপ্লবে যে অগ্রণী ভূমিকা রেখেছিল, গম হয়েছিল 29 জুলাই যখন সারা বাংলাদেশ স্তব্ধ হয়েছিল, একাই রাজপথে নেমে এই আন্দোলন সংগ্রাম জারি রাখার জন্য জাতিকে আহ্বান জানিয়ে সে গম অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের এবি জুবাইরের উপর সেদিন আপনারা দেখতে পেয়েছেন ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত কমিটির রিপোর্ট তারা পাবলিশ করতে পারে নাই। আমরা ডাক্তার পক্ষ থেকে 10 বারের অধিক আমরা দেখা করেছি, আমরা আবেদন পাঠিয়েছি, দৃষ্টি আকর্ষণ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যখন যায় তখন তিনি বলছেন তদন্ত চলছে। আর কতদিন হলে এই তদন্ত রিপোর্ট আমরা জাতির সামনে আপনারা প্রকাশ করতে পারবেন? আমরা কি ধরে নেব তাহলে উপর থেকে বলা হচ্ছে তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে না, বাংলাদেশে আর কোনো বিচার হবে না, আমরা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছি? তাহলে বলে দেন, তাহলে আমরা যেভাবে হাসিনাকে ডিল করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদী যে ভিসি ছিল মাসুদ কামালকে যেভাবে ডিল করেছিলাম, সেভাবে আমরা আপনাদের সাথে ডিল করব। আপনারা কথায় কথায় বলবেন আমরা এই ক্যাম্পাসে গণরুম চাই না, গেস্ট রুম চাই না, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছে না চাই না। আবার অন্যদিকে আপনি শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন, প্রভোস্টের মাধ্যমে, প্রভোস্ট রুমের স্টাফের মাধ্যমে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করবেন, সাংবাদিকদের উপর হামলা করবেন, এরপরে হামলার কোন ধরনের বিচার করবেন না, তাহলে তো আমরা ধরে আপনারা তাদেরকে পাহারা দিচ্ছেন, সন্ত্রাসীদেরকে আপনারা পাইতেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আসবেন। ছাত্র দলকে আমরা বলবো আপনারা সব সময় রাজনীতি করেন। জুলাই বিপ্লব পরবর্তীতে আপনারা মনে করেন সেই 90 পরবর্তী ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাসের রাজত্ব করেছেন, টেন্ডারবাজি করেছেন, গরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছেন, সেই ধরনের পেনশনকে রাজনীতি করে আপনারা এই ক্যাম্পাসে আপনাদের রাজনীতি নির্মাণ করেন, তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন। ইতিমধ্যে আপনাদের ভুল রাজনীতির কারণে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর পরবর্তীতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা নতুন কিছু নিয়ে আসতে পারেন না। সে আগের সন্ত্রাসের রাজনীতি, আগের হুমকি রাজনীতি, নিপীড়কের ভূমিকা আপনাদেরকে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি।